শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি। আজকে হলো রবিবার আর এখন ওই 8:45 মতো বাজে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর রবিবার মানে তো বুঝতেই পারছো একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। মানে কি বলো তো, যেহেতু সকালবেলা বেরোনোর তো কোনো তাড়া থাকে না, তো তার জন্য মনে হয় একটু শুয়ে বসে আস্তে আস্তে গল্প করে। আর ঘুম থেকে ওঠার পরেও যে তাড়াহুড়ো করে কাজ করি তা কিন্তু নয়। তখনও দেখবে রবিবার একটু যেহেতু ছুটির দিন, তো মনে হয় একটু ধীরে সুস্থে আস্তে আস্তে কাজকর্ম করি। আর বেশ ভালোও লাগে, সবাই ঘরে থাকে একসাথে গল্প গল্প করতেই তো বেশি সময়টা কেটে যায়, এদিক ওদিক সেদিক। তো এই করেই রবিবারটা কি বলো তো, সকালের দিকটা তো একটু ওই বসে বসে আস্তে আস্তে কাজ করতে করতে কেটে যায়। আর যখন একটু বেলা হয়ে যায় তখন এবার কাজের তাড়াহুড়ো পড়ে যায়, কারণ টাইমের মধ্যে তো আবার খাওয়ার একটা ব্যাপার আছে, খাওয়া দাওয়ার তো একটা নির্দিষ্ট টাইম থাকেই। তাও কি বলো তো, রবিবার দিন একটু খাওয়া দাওয়া করতে দেরিই হয়ে যায়। এটা কিন্তু অনেক বাড়িতেই হয়ে থাকে। আর এবার দেখো বিছানাটা তো গুছিয়ে নিলাম ফার্স্টেই, আর জানলাটা একটু খুলে দিচ্ছি। আর ওয়েদার তো আজকে সেরকম যে খুব একটা গরম আছে তাও বলবো না, আবার কি বলো তো মাঝে মধ্যেই তো এখন ঝড় বৃষ্টি হচ্ছে, তো তার জন্য জানলা তো খোলাটা সবসময় সম্ভব হচ্ছে না। কিন্তু এখন দেখলাম বেশ পরিষ্কার আকাশ রয়েছে, তার জন্য জানলাটা খুলে দিলাম। আর পুরো বিছানাটা গুছিয়ে একদম রেডি করে নিলাম, নিয়ে এবার ব্রেকফাস্ট করব। মানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বানানো হয়ে গেছে, এবার সবাইকে দিয়ে দেবো, খাওয়া দাওয়া হবে। তারপর তো আবার বেলার রান্নাবান্না রয়েছে। আর তোমরা তো জানো আমি ঘরের কাজ করতে ভীষণ ভালোবাসি, তোমাদের তো আমি আগেই বলেছি, আগের ব্লগেই জানিয়েছি। তো এবার ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এই ঘরটা আজকে ভালো করে সব জিনিসপত্র যেগুলো রয়েছে তো সেগুলোকে একটু ঝাড়পোছ করে নেবো। আর তবে কি বলো তো, আমি এরকম খোলা জিনিস খুব একটা বেশি রাখি না, কারণ সত্যি কথা বলতে কি, যত এইরকম জিনিসপত্রগুলো ওপেন খোলা রাখা হবে তত কিন্তু এগুলো পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার না করলে দেখবে এর ওপর কীরকম একটা ধুলো জমে যায়। সেটা তো ওই বললাম, যারা এই সমস্তগুলো ভালোবাসে তাদের পক্ষে কিন্তু সেটা দেখা একদমই সম্ভব নয়। আর কি বলো তো, হাবিজাবি জিনিস দিয়ে আমি জায়গাও ভর্তিও করি না। যেমন দেখো এই টেবিলের ওপরটাতে এই 4টে শুধু এগুলো সাজানোরই জিনিস, তো এই জিনিসগুলোই রেখেছি। হাবিজাবি অনেক জিনিসপত্রও দিইনি, তাতে আবার জায়গাটা পুরো ভিড় হয়ে যাবে, মানে ভিড়ভাট্টা মতো হয়ে যাবে, এই জায়গাটা অসুবিধা হবে, তখন আবার পরিষ্কার করতেও অনেক টাইম লেগে যাবে। তো এবার দেখো সব পরিষ্কার করে নিচ্ছি। আর এই ফ্লাওয়ারগুলো, এগুলো তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে, আর এগুলোকে একটু ঝাড়পোঁছ করে পরিষ্কার করে নিচ্ছি। আর তবে কি বলো তো, আমার আগের ব্লগে যে সমস্ত বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, তো তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই। তো তাদের নামগুলো আমি একটু পড়ে নিচ্ছি। বিবি ব্লগার্স, তো তুমি সবসময়ই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। কেয়ার উইথ মোদি কেয়ার, তুমিও আমাকে এই সমস্ত ব্লগেই আমার কমেন্ট করো, তোমাকেও অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। ডেইলি কুক অ্যান্ড ব্লগ, তো তুমি কমেন্ট করেছো যে সবার প্রথমে তুমি দেখে নিলে আর ভিডিওটা খুব ভালো লাগলো, তো তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। সোমা গাঙ্গুলি, খুব খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তো তোমাকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। শ্রেয়া অ্যান্ড মম, প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, অনেক শুভকামনা। তো তোমাকেও অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, তুমি প্রথম আমার ভিডিও দেখলে, তো আশা করব আগামী দিনেও তুমি আমার সাথে থাকবে, আমার ভিডিও দেখবে আর তোমার ভালো লাগবে। তো তোমাদের সবাইকে আবারও অনেক ভালোবাসা জানালাম আমার ভিডিও দেখার জন্য, আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর এবার দেখো, এবার ঘরের সমস্ত জিনিসপত্রগুলো একটুখানি পুছে নিচ্ছি, আসবাবগুলো, আর এই দরজাটাও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি।
আর তোমরা একটু আমাকে জানিও তো এই দরজার যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা তোমাদের কীরকম লাগে। মানে এগুলো তো জানো পেস্ট করে লাগাতে হয় এই ডিজাইনের এগুলো। তো এইটা আমি ইউটিউব থেকেই দেখেছিলাম, জানো তো, ইউটিউবে কারোর ব্লগ দেখেছিলাম, তো সেখানে এই দরজাটা মানে এই রকম ডিজাইন আমি দেখেছিলাম। তো ওটা দেখে আবার যখন আমি বানিয়েছিলাম তখন সেম ডিজাইন দিয়ে আমি আবার এটা বানিয়েছিলাম। আর এবার দেখো এই যে ফুলদানিটা, এটা বড় টাইপের যে ফ্লাওয়ার ভাসটা রয়েছে এটাকে একটু মুছে নিলাম। আর অনেক জামা কাপড় কাচা হয়েছিল গতকাল, তো সেইগুলো যেহেতু এখন ওয়েদারটা এমন না, একদম সমস্ত জামা কাপড় বাইরে দিয়ে রাখাও যাচ্ছে না, এই রাখছি তারপরেই দেখলাম ঝমঝম করে বৃষ্টি আসছে। আর আমাদের কি বলো তো, এত ঝাট না আমাদের ওপর দিকে, না যেমন রোদ্দুর তেমন হাওয়া তেমন ঝাট, সবটাই না অত্যাধিক বেশি বেশি, জানো তো। তো তার জন্য জামা কাপড় একটু বৃষ্টি হলেই না এত ঝাঁট ঢুকে যায়, জামা কাপড় কিন্তু বারান্দায় রাখাই যায় না। তো সঙ্গে সঙ্গে জামা কাপড় তুলে নিয়ে ঘরের মধ্যে মেলে দিতে হয়। আর সেই হয় কি বলো তো, আজকে কাচলাম সেটা হয়তো শুকোচ্ছে 2 দিন বাদে, এরকম হচ্ছে। তো মেশিনে কাচলে অবশ্য তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু সবসময় তো মেশিনে কাচা হয় না। আর এবার দেখো ঘরগুলোকে সুন্দর করে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমার দেখেছো একদম খাটের তলাটা কিন্তু পুরো পরিষ্কার। আগে ছিল, আগে একটু ভর্তি ছিল, কিন্তু তারপরে পুরনো বাড়িতে কিছু জিনিসপত্র রাখা ছিল, সেগুলো আবার পুরনো বাড়িতে সব পাঠিয়ে দিয়েছি। তো যার ফলে একদম পরিষ্কার হয়ে গেছে। আর পরিষ্কার না থাকলে না দেখতেও ভালো লাগে না। আর পরিষ্কার থাকলে একটা সুবিধে কি হয়, খাটের তলাগুলো ঢুকে সুন্দর করে ঝাঁট দিয়ে মোছামুছিগুলো করা যায়। আর কি হয়েছে বলো তো, আজকে একে রবিবার, তো একেই সকাল থেকে একটু দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার বাড়িতে 2টো মিস্ত্রি এসেছে একসাথে, কাঠের মিস্ত্রি আবার লাইটের মিস্ত্রি। আর এবার দেখো আজকে রবিবারের বাজার, তো আজকে চিকেন হয়নি, আজকে মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ, আর এটা হচ্ছে পমপ্লেট মাছ, আর তার সাথে এটা হচ্ছে লোটে মাছ, লোটে মাছ কি লটিয়া মাছ, তো যাই হোক, আর 3 রকম মাছ নিয়ে এসেছে। আর চিকেনটা না এই 2-1 দিন আগেই করা হয়েছিল, তার জন্য আর চিকেনটা আনলাম না। আর আমার হাজব্যান্ড ও না খুব একটা চিকেন খেতে চাইছে না, আর আমারও এখন চিকেনটা না একদম ভালো লাগে না খেতে। ওই ছেলে খায় বলে ওর জন্যই মেনলি আনা হয়। তো ও বললো মাছই আনবো, তো যাই হোক অনেক রকম মাছই নিয়ে এলো একসাথে। এবার একটা একটা করে সব পদ রান্না করতে হবে। আর এই পাশে দেখো মাছটা ভেজে নিচ্ছি একসাথে। দেখো 3টে গ্যাস কিন্তু অন করেছি, একটায় ডাল বসিয়েছি, একটায় মাছ ভাজা হচ্ছে, আর একটাতে চা হচ্ছে। তো আজকে চা খাবো সকালবেলা, তো তার জন্য 3টে গ্যাসই একসাথে অন করে দিয়েছি। আর আমি না এরকমভাবেই রান্না করি, একবারে 3টে গ্যাস অন করে সুবিধা হয়। আর এই পাশে দেখো রান্নাগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। ওই যে বললাম পুরো রান্নাটা না একদম শেয়ার করতে পারিনি, মিস্ত্রি এসেছে বাড়িতে, তো একবার করে রান্না করছি আর একবার করে মিস্ত্রি কী কাজ করছে দেখতে যেতে হচ্ছে। আর এই পাশে দেখো ওই লটিয়া মাছের এটা ঝুড়ো, খুব ভালো লাগে এটা খেতে। আর এটা হচ্ছে মুসুর ডাল, মানে গরম ভাতে না এটা খেতে খুব ভালো লাগে, এই লোটে মাছের ঝুড়োটা। আর এই পাশে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছি, একদম দুবেলার মতো বেশি করে করে রেখেছি। আর এটা পমপ্লেট মাছটা সর্ষে বাটা দিয়ে আর ধনেপাতা দিয়ে ঝাল করেছি। আর এখানে আমের চাটনি। তো দুপুরের সমস্ত মেনু একদম রেডি কমপ্লিট, টেবিলেও রেখে দিয়েছি। আর এবার দেখো ঘরগুলো একটু মুছে নিচ্ছি। ওই যে বললাম যে মিস্ত্রি এসেছিল, তো তার ফলে কী হয় বলো তো, মিস্ত্রি কাজ করলে না দেখবে একটু খাটুনিটা বেড়েই যায়। তো মিস্ত্রি চলে যাওয়ার পর আবার একবার করে আমাকে ঘরগুলো ঝাঁট দিতে হলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এবার স্বাভাবিক মিস্ত্রি কাজ করলে ঘর একটু তো নোংরা হয়, তো তার জন্য আবার ঘরগুলো ঝাঁট দিয়ে তারপর এখন এগুলো সব মোছামুছি করছি। আর রান্নাবান্নার দিকটা তো পুরো কমপ্লিট, রান্না করে রান্নাঘর ক্লিন করে বাসনপত্র যাবতীয় যা ছিল সমস্ত মেজে নিলাম, নিয়ে এবার ঘরগুলো মুছে নেবো, নিয়ে তারপর স্নান করব। আর রবিবার যেহেতু সেহেতু খেতে দেওয়ার একটা ব্যাপার রয়েছে, সবাই বসে আছে, তো আমার কাজ কমপ্লিট হলে তারপরে আমি স্নান করে সবাইকে খেতে দেবো।
আর এবার দেখো এই ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর এই ঘরগুলো মানে কি বলো তো, আমি না দুবার করে মুছি, মানে একবার করে পুরো মুছে নিলাম, নিয়ে আবার জলটা ফেলে দিয়ে আর একবার করে মুছি, এরকমভাবেই মুছি। আর যখন ঘরগুলো মোছা হয় তো তার সাথে আমি সার্ফের জল দিই, মানে সার্ফ দিই, আর তার সাথে ফিনাইল সব কিছু দিয়ে ভালো করে করে মুছে নিই। এই দেখো একবার তো এই দিকটা মুছে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে আবার জল ফেলে আবার। তো এগুলো কি বলো তো, সোমনাথ দেখলে আবার একটু রেগে যায়, ও বলে তোমার বড্ড ম্যানিয়া আছে। হতে পারে হয়তো ম্যানিয়া, তো যাই হোক, যার যেরকম ব্যাপার। আর এবার দেখো আমি বারান্দায় চলে এসেছি, এসে এবার বারান্দাটায় একটু বেশ জল ঢেলে দিয়েছিলাম জানো তো। আর জল ঢেলে দিয়ে ওই মোছার যে স্টিকটা রয়েছে ওটা দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। আর এখন অনেক দেরি হয়ে গেছে, তো এবার খেতে দেবো, সবাইকে বসে রয়েছে। তো এবার ঝপঝপ করে গিয়ে আগে স্নানটা সেরে নেবো, নিয়ে তারপর, অনেক দেরি হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।